মেধা 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 তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে শৈলাচার শৈলাচার কোটা না মেধা 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 কোটা না মেধা 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 কে বলেছে কোটা না মেধা 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 তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে শৈলাচার শৈলাচার কে বলেছে শৈলাচার শৈলাচার তোমার এক দাবি এক তোমার এক দাবি এক হাসিনার পদত্যাগ আমার ভাইয়ের রক্ত কেন হাসিনার জবাব দে আমার ভাইয়ের রক্ত কেন হাসিনার জবাব দে শৈলাচার তুই জবাব দে পানি খাইবে পানি আছে নিচে জমু জানতেন না হ্যালো আরে আজকে কিন্তু আরো ডিজাস্টার হচ্ছে আচ্ছা ফোন দিতেছি আজকে একটা ওয়ার্ড বুঝতে চাই একটা ওয়ার্ড বুঝার জন্য আজকে পরিস্থিতি খুবই স্বাভাবিক খুব একটা কিছু হচ্ছে না হাই ভাই কিভাবে জনগণকে নিরাপত্তা দিতে হয়। আজকে বাংলাদেশ আরেকটি কাদায় রূপান্তরিত হয়েছে। আজকে বাংলাদেশ আরেকটা আমরা এই মৃত্যুকে আর দেখতে চাই না। আমরা শান্তিকামী জনতা, আমরা চাই
বাংলাদেশের মানুষ নিরাপত্তায় থাকুক, বাংলাদেশের মানুষ নিরাপত্তার সাথে গণতন্ত্র প্র্যাকটিস করুক, বাংলাদেশের মানুষ সুন্দরভাবে ছাত্র নিরাপত্তার সাথে তারা পড়াশোনা করুক, ইউনিভার্সিটিতে যান। আজকে ওটা নাটক করে কত শত আমার আপনার সেই প্রবলবর্তী ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। আজকে বোনেরা রাজপথে, আজকে ছাত্রীরা রাজপথে, ছাত্ররা রাজপথে, সারা 17টি বছর বাংলাদেশের মানুষদেরকে চিহ্নিত করে রাখা হয়েছে। সারা বাংলাদেশের মানুষদেরকে 134 ধারা জারি করার মতো এইভাবে মানুষের বলে চুপে রাখা হয়েছে। মানুষ আজকে ভালো মানুষেরা জেলখানায় বন্দী। আমাকে হলে একটু সরকারের সমালোচনা করলে সে রাজাকার হয়ে যায়, একটু ভালো কথা বললে সে হয়ে যায়। এতে লজ্জার আর কিছু হতে পারে না বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সরকারের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য। আজকে ছাত্রছাত্রীরা স্লোগান দিয়েছে, সেই ছাত্রছাত্রীরা মুক্তিযোদ্ধাদের নামটি রয়েছে, তারা বলে দিয়েছে রাজাকার রাজাকার, আমি কে তুই কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে? লজ্জার আর কিছু হতে পারে না। আজকে আপনি শেখ হাসিনা, আপনাকে খুনি হাসিনা কেন বলা হচ্ছে? আপনার দুই হাত, আপনার সব কিছু রক্তাক্ত, আপনি যেন একটি ডায়েরিতে পরিণত হয়েছে। সুতরাং আপনি শিক্ষিত হন, আপনাকে আমি সম্মানের সাথে অ্যাড্রেস করতে চাচ্ছি। যদি আপনি সম্মান চান, এই উন্নত দেশ থেকে রাজনীতি শিখুন। যখন একজন আইনমন্ত্রী ক্ষেত্রে কঠিন সমালোচনা করা হয়, তখন তিনি আইনমন্ত্রী তার পদ থেকে নিঃসন্তান করেন। এভাবে শান্তিপূর্ণ যারা সম্মান চান, তারা কিন্তু লং টাইম ধরে তার চেয়ার ধরে রাখেন না। সুতরাং আপনার জন্য যথেষ্ট হয়েছে। আর কতক্ষণ এই বাংলার মানুষদেরকে আপনি গলা টিপে ধরে রাখবেন, সুস্থ মানুষদেরকে অসুস্থ বানিয়ে দেবেন? এই কথা বলে আমরা আমাদের Meine Schwester wieder an meine Schwester wieder an Bangladesch geht oder hat an বাঙালি জেগেছে, বাঙালি জেগেছে, বাঙালি জেগেছে। সংগ্রাম 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 সংগ্রাম। Nein, ich weiß, so Bangladesch hat 200 getötet. 200 Leute getötet. Weißt du? 200 না 400 Hä? 200 mehr 200 কত Bangladesch hat 500 Leute getötet. Bangladesch Trillion hat getötet. বলো Trillion. Ich habe Auto hat meine Handy verloren. Vollgeist? Wann hast du keine Vollgeist? Aber es ist gut. Ich will meine Handy sehen. Weißt du, da hat der Klingel. So, ding, Polizei. 1, 2, 3, Polizei. 1, 2, 3, Polizei. Schau. Schau, ich weiß. 3 plus 4 plus 7 ist gleich 14. Ja, jetzt machst du 100 plus 4. 4. Hä?
কেন আসছো এখানে? হ্যাঁ eine Haare hat so gegangen, beide Leute haben runtergefallen. Zweimal? Weißt du, die Polizei hat Feuer an das Haus gelegt und hat alle Leute rausgegangen und die Polizei tötete ihn. Ja, als Polizei nach einem Haus Feuer, zwei Haus und alle Leute schauen, Feuerwehr kommt. Ein Mann sagt, bitte mach dich nicht schön. Die Polizei hat da so vorlegen. মায়ের একটা মাটিতে পড়বে কারণ নাহিদ তো শুনে আছে না না সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বলা আছে হাইকোর্টের সুপ্রিম কোর্টের ওটা আগে ওটা যখন হাইকোর্টের আইডি দিবে না তো কথাই তো আজকে যখন ইন্টারভিউ ভাই এত কিছু বুঝি না সিনার যদি ইয়া না হয় এই ফিট নিয়ে বাংলাদেশ যাবে ওটা আন্দোলনে এটা হয়েছে মনে করে নেই We want justice! We want justice! We want justice! We want justice! হাসিনার পদত্যাগ! হাসিনার পদত্যাগ! আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার নাম মামুন হাসান। আমরা তো সরকার থেকে এমনি অনেক সুবিধা পাই। আমার বাবা মারা গেছেন, তারপরও সরকার মুক্তিযোদ্ধা ভাতা প্রতি পরিবারকে 20,000 টাকা দিতেছেন সবাইকে, সবাই সুবিধা পাচ্ছে। কিন্তু কথা হলো এই অবৈধ সরকারের বেফাস কথাবার্তার কারণে আজকে বাংলাদেশে ঘোষিত 200 স্টুডেন্ট আমাদের নির্মম ভাবে সরকারের অর্ডারে নির্মম ভাবে হত্যা করেছে। আবু সাঈদের হাতে কি অস্ত্র ছিল? এমন একটা হাতে লাঠি দিয়ে আমাদের মানুষরা সরকারি রান্না করে তাদেরকে পুলিশ দিয়ে নির্মম ভাবে গুলি করতে পারে? আমরা কি চাই? আমরা তো আন্দোলন এখন চাই না। আমরা কি চাই? আমাদের এই স্টুডেন্ট ভাইদেরকে আমরা হত্যা করে তাদেরকে আমাদের দাবি কি? সরকার পতন। আমরা চাই বাংলাদেশের নিরীহ মানুষদের হত্যার বিচার চাই। আমাদের দাবি কি? শেখ হাসিনার পদত্যাগ। আপনারা আমাদের আরেক বোন আপনাদেরকে সবাইকে বলেছে, আমরা এখানে আছি সবাই, আমরা যোদ্ধা, আমরা যোদ্ধা। আমরা কেউ ব্যাংকের মাধ্যমে আর টাকা পাঠাবো না। আমরা ব্যাংকের মাধ্যমে আমরা সবাই এখানে স্টুডেন্টদের সবার স্ব ইচ্ছায় দলমত নির্বিশেষে আমরা এখানে উপস্থিত হয়েছি। শুধু
বাংলাদেশের পরিস্থিতিতে নিরহ স্টুডেন্টদের নির্মম হত্যার কারণে এখানে আমি দেখি যে আমাদের অনেক যারা আমলি করে তারাও এখানে এসেছেন। কেন? একটাই কারণ যে নিরহ স্টুডেন্টদের হত্যার কারণে তারা আজকে কর্মমন্ত্রী বিশেষে তারা আপনারা এখানে এসেছেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা কেউ বাংলাদেশে আপনারা বেশি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। আমাদের এখানে অনেক ভাই আছেন, সবাই আস্তে আস্তে কথা বলবেন। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে লজ্জিত যে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীও আমাদের দেশে একদম অবৈধ সরকার, এটা অন্তত আমি মানি না। এই অবৈধ সরকারের প্রতিলোভে আমরা কংগ্রেস চাই। আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে বাংলাদেশে আমার বাবা মৃত্যু করেছে এই সরকারের সব মুক্তিযোদ্ধারাই আমার মনে হয় হার মানতে আমরা যে আমার কত আর আমরা এখন আলোচনা মানে ভাই ভাই আমরা